এর একটা ফাটাফাটি অঙ্ক দেখো, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আমাদের প্রমাণ করতে হবে a স্কোয়ার বাই 2a স্কোয়ার প্লাস বিসি প্লাস বি স্কোয়ার বাই 2b স্কোয়ার প্লাস সিএ প্লাস সি স্কোয়ার বাই 2c স্কোয়ার প্লাস এবি ইকুয়াল টু 1। তাহলে এইটাকে কাজে লাগিয়ে আমাদের এটা করতে হবে। সলিউশন তাহলে শুরু করি। শুরু করার আগে যেটা দেওয়া আছে সেটা কি করে কাজে লাগাবো সেটা কি করা যায় দেখা যাক। পেনটা কোথায় গেল? দেওয়া আছে given that a plus b plus c equal to 0। এখান থেকে তাহলে আমরা কি পাই? a equal to minus b plus c ব্র্যাকেটের মধ্যে, b equal to minus c plus a, c equal to minus ব্র্যাকেটের মধ্যে a plus b। এই পাই, এ পর্যন্ত হলো। এবার আমাদের এই নিচের রাশিগুলো আলাদা করে নেব, ঠিক আছে? হ্যাঁ, 2a স্কোয়ার প্লাস বিসি এটা সমান কি করা যায় দেখি। সমান 2a স্কোয়ারটাকে এরকম লিখছি, a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস বিসি সমান, প্রথম এটা যা আছে থাকলো, এটা স্কোয়ার, এইখানটাকে একটাই চেঞ্জ করবো। একটাই চেঞ্জ করলে এখানে থাকবে কি মাইনাস এ মানে মাইনাস বি প্লাস সি, এটা বিসি সমান এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি এ প্লাস বিসি। এইখান থেকে কমন নেব, এ কমন নিলে এখানে এ মাইনাস বি, এইখান থেকে কি কমন নেব, সি আছে দুই দিকে, তাহলে এ মাইনাস বি সমান এ মাইনাস বি, এখানে হচ্ছে এ মাইনাস সি। তাহলে এইটা সমান এটা হলো। দেখো এটা চক্রক্রম রাশিমালা হয়নি, সেটা একটু খেয়াল করো। চক্রক্রম রাশিমালা যাদের ধারণা নেই সে তাদের জন্য একটুখানি করছি। সেটা হচ্ছে ধরো এটা একটা ত্রিভুজ এ এ বি সি, আমরা সাধারণত অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নামগুলো দিয়ে থাকি, মানে এ বি বিসি সি এ। তাহলে এখানে দেখো এ মাইনাস বিটা আছে, কিন্তু এখানে এ মাইনাস সি আছে, এটাকে আমি সি মাইনাস এ করতে চাইছি। তাহলে কি করে করা যাবে? দেখো এ মাইনাস সিটাকে এরকম করে লেখা যেতে পারে মাইনাস সি প্লাস এ, এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে সি মাইনাস এ দেওয়া হবে। তাহলে ওয়ানটা দেওয়া না দেওয়া তো একই ব্যাপার। তাহলে এখান থেকে এরকম লিখবো, এটাকে তাহলে কেমন করে লিখবো? এইখান থেকে মাইনাস কমন নেব, মাইনাস এ মাইনাস বি, এখানে হবে সি মাইনাস এ। এবার ভালো করে এইদিকে খেয়াল করো, এখানে এ স্কোয়ার আছে, এখানে দুটো ব্র্যাকেটেই এ আছে, এখানেও আছে এখানেও আছে। এইটাকে এরকম করে চেঞ্জ করব, এটাকে এরকম করে চেঞ্জ করব, ঠিক আছে? এটা মুছে দিই, এটার দরকার নেই এখন। তাহলে আমি পুরোটাই করছি, 2b স্কোয়ার প্লাস সি এ, এবং না লিখে অ্যান্ড এটাকে কি লেখা যায়, বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস সি এ, এখান থেকে হবে বি স্কোয়ার বি মাইনাস এ মাইনাস সি প্লাস সি এ, এখান থেকে বি স্কোয়ার কমন, এখানে মাইনাস এ বি মাইনাস বি সি প্লাস সি এ,
এখান থেকে বি কমন নিলে বি মাইনাস এ, এখান থেকে সি কমন নিলে বি মাইনাস এ। এখানে দেখো কি আসছে বি মাইনাস এ, আর এখানে আছে বি মাইনাস সি। তো এটা চক্রক্রমে আছে, এটা কিন্তু নেই, এই জন্য এটাকে মাইনাস নেব। মাইনাস নিয়ে কি হবে এ মাইনাস বি, বি মাইনাস সি। রয়ে গেল বাকি কি, এ মাইনাস বি পেলাম, সি মাইনাস এ পেলাম। আর একটা এরকম টাইপেরই আসবে, তাই না? তাহলে আর একটা কি আসবে সি মাইনাস, এখানে দেখো বি আছে, তাহলে বি মাইনাস সি এখানে আছে, এ মাইনাস বি এখানে দেখো এ মাইনাস বি আছে, এটা কমন আছে, তাহলে এটা বি মাইনাস সিটা এটাই কমন আসবে, দেখবে। আর এটা আসবে, এটা আসবে, আর এটা আসবে। তাহলে এটাও করছি 2c স্কোয়ার প্লাস এ বি সমান সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি সমান সি স্কোয়ার, এখানে একটা সি চেঞ্জ করব, মাইনাস এ মাইনাস বি হলো এখানে প্লাস এ বি। তাহলে এখান থেকে হচ্ছে সি স্কোয়ার, এখানে সি এ, এখানে মাইনাস বিসি, মাইনাস সি এ মাইনাস বিসি প্লাস এ বি। এখান থেকে কমন নেব সি, সি কমন হলে এখানে সি মাইনাস এ, এখান থেকে এ কমন বি কমন নেব, তাহলে এখানে সি মাইনাস এ। তাহলে এটা চলে এসছে সমান সি মাইনাস এ, এখানে সি মাইনাস বি। এখানেও তাহলে একটা মাইনাস এরকম মুখে দিয়ে কি লিখবো, একটা মাইনাস মুখে দিয়ে লিখবো মাইনাস, এখানে লিখবো সি মাইনাস এ, এখানে লিখবো বি মাইনাস সি। তাহলে নিচের গুলো পাওয়া গেল, এই নিচের গুলো পাওয়া গেল, তাই তো? এবার আমরা এইটা সমান এখানে কি লেখা যায় সেটা লিখবো। এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার আশা করি, না বুঝতে পারলে কমেন্টে জানিও। এর বাকি যে অংশটা আছে, তাহলে এই বাম পক্ষটা সমান কি হচ্ছে, তাহলে এই জায়গায় এই মানগুলো বসিয়ে দেবো জাস্ট, তাহলে মোটামুটি হয়ে গেল। একবারেও করা যায়, আমার দেখবে ভিডিও আছে, ভিডিও না এমনি করা আছে, অঙ্কটা করেই দেওয়া আছে। এখানে লিখছি দেখো, এখানে এটা এসটা এসেছিল মাইনাস এ মাইনাস বি, এখানে আছে সি মাইনাস এ, এটা কি আছে বি স্কোয়ার বাই এটা মাইনাস এ মাইনাস বি, এখানে আছে বি মাইনাস সি, আর একটা রইল বাকি প্লাস এখানে উপরে সি স্কোয়ার, নিচে হবে, তাহলে এটা মুছে দিই, এখানে মুছে দিই, এইটা, তাই তো? মাইনাস সি মাইনাস এ, এখানে হবে বি মাইনাস সি। এখন নিচে মোট তিনটে জিনিস আছে, তাই না? আর প্রত্যেকটাই মাইনাস আছে, মাইনাসটা আমি কমন নিয়ে নেবো। এগুলো তো এখন আর দরকার নেই, মুছে দিই, এগুলো আর দরকার নেই। এতখানি ডিটেলস এখানে না করলে হতো, সরাসরি এখানেও করা যেত, তাহলে হয়তো বুঝতে একটু অসুবিধা হতো অনেকের, সেই জন্য আমি এখানে করেছি। এবার এখান থেকে মাইনাসটা কমন নেব, মাইনাসটা কমন নিলে এ স্কোয়ার এ মাইনাস বি, এখানে সি মাইনাস এ, এখানে বি স্কোয়ার, মাইনাস কমনের দরকার কি, মাইনাস কমনের দরকার নেই, এমনি করে মাইনাস শুদ্ধ, এখানে এই লসাগু হবে এ মাইনাস বি, এখানে হচ্ছে বি মাইনাস সি আর সি মাইনাস এ, এটা হচ্ছে লসাগু। আর এইখানে দেখো কোনটা নেই, এইখানে এই যে এইটা নেই, বি মাইনাস সিটা নেই, তাহলে এটা দিয়ে গুণ হবে এ স্কোয়ার বি মাইনাস সি, এখানে হবে পি স্কোয়ার
এখানে দেখো সি মাইনাস এ নেই, এটা হবে এখানে হবে সি স্কোয়ার এ মাইনাস বি। এবার যেটা এখানে একটা বেশ কিছু বলার আছে আমার, এইটা সমানই এইটা হবে, এইটা সমানই এই নিচেরটা হবে, এটার একটা ফর্মুলা আছে, সেটা আমি করতে চাইছি, আলাদা করেই দেখাতে চাইছি। এইখানেও করা যেত, ঠিক আছে, এইখানে এখানে করে দিলেও হবে, আলাদা করে দিলেও হবে। আর এটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা মানে এইটা, এটা একটা ফর্মুলা, কিন্তু এটা মানে এইটা কি করে আসে সেটা আমি দেখতে চাইছি, মানে দেখাতে চাইছি। তাহলে এইখানে দেখো এ স্কোয়ার আছে, এরকম আকারে সাজাবো নিচে, তাহলে কি হবে মাইনাস এ মাইনাস বি, এখানে বি মাইনাস সি, এখানে সি মাইনাস এ। এখানে তাহলে কি হচ্ছে বি মাইনাস সি স্কোয়ার, এবার এটাকে ভাঙছি বি স্কোয়ার সি এ বি স্কোয়ার, এটাও ভাঙছি সি স্কোয়ার এ মাইনাস বি সি। এবার এখানে দেখো পাওয়ারে আছে এ স্কোয়ার, যে কোনো একটা আকারে করে নিলেই হতো এ স্কোয়ার, তারপরে আমি এর সাথে যা যা আছে সেইটা নামবো এখানে, তারপরে এ ছাড়া যেগুলো আছে সেটাকে জানবো, মানে সেই দ্বিঘাত সমীকরণে যেরকম থাকে সেই টাইপের। সমান মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এখানটা হচ্ছে বি মাইনাস সি এ স্কোয়ার, এখানে হবে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ব্র্যাকেট যদি দিই, ব্র্যাকেট আগে দেবো, ব্র্যাকেট আগে দিলে তাহলে এখানে কমনটা বুঝতে পারবো না অনেকে, তাহলে এখানে এরকমই থাক এ, এখানে আছে এ, আর বাকি যেটা রইলো বি স্কোয়ার সি মাইনাস, এখানে দেখো একটা ভুল হয়ে গেছে, স্কোয়ারটা দেওয়া হয়নি, সি স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার সি, তাহলে একটু বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, এইটা আর এই যেটা বি সি স্কোয়ার। এইবার পরের লাইন বি মাইনাস সি এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে এ, এইখানে বি সি কমন নেব, এখানে হবে বি মাইনাস সি, নিচে যা ছিল তাই হবে, নিচে যা ছিল তাই হবে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এবার দেখো সব জায়গা থেকে কমন আসবে, এটা আর একটা লাইন লিখলেই কমন চলে আসবে, সমান বি মাইনাস সি এ স্কোয়ার, এখানে হবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, আর ওই এটা যেরকম আছে থাকলো এ, এখানে বি সি, এখানে বি মাইনাস সি, আর নিচে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস এ। এগুলো এবার সবার মধ্যে থেকে কমন আসবে, এখান থেকে বি মাইনাস সি কমন আসছে, তাহলে এখানে থাকলো এ স্কোয়ার আর বি প্লাস সি এ, আর এখান থেকে বিসি, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। দেখো যেহেতু কেউ সমান নাই, তাহলে এই বি মাইনাস সিটা ক্যান্সেল করে দেওয়া যায়, বা পরের লাইনেও করতে পারো, আমি এখানে জায়গা যেহেতু কম আছে তাই আমি এইখান থেকেই ক্যান্সেল করে দিচ্ছি, একবারে একবারে করলে হবে, ঠিক আছে, নাহলে একবারই করে দেবো।
এখান থেকে বি মাইনাস সিটা ক্যান্সেল করা যাবে উপরে নিচ থেকে, ঠিক আছে? তাহলে আমার এখানে একটু লিখতে তাড়াতাড়ি হবে। তাহলে এইটা আর এইটা ক্যান্সেল করে দিলাম, যেহেতু বি নট ইকাল টু সি। এবার পরের লাইনে কি আসছে, এইটাকে সাজাই। সমান এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি এ, এখানে হচ্ছে প্লাস বিসি, আর নিচে থাকছে কি মাইনাস এ মাইনাস বি, এখানে থাকছে সি মাইনাস এ, সমান এখান থেকে কমন এ মাইনাস বি, এখান থেকে সি কমন, এখানে এ মাইনাস বি, এখানে মাইনাস এ মাইনাস বি সি মাইনাস এ, সমান এ মাইনাস বি এ মাইনাস সি, এখানে মাইনাস এ মাইনাস বি, এখানে সি মাইনাস এ, সমান এখান থেকে মাইনাস কমন নিই, এ মাইনাস বি মাইনাস কমন মানে এটাকে ঘুরিয়ে দিলেও হতো, সি মাইনাস এ, এখানে মাইনাস এ মাইনাস বি সি মাইনাস এ হয়ে গেল। তখন এবার এ আর এ ক্যান্সেল হয়ে যাবে, এ আর এ ক্যান্সেল হয়ে যাবে, সমান 1। এখানে যখনই ক্যান্সেল করবো এখানে লিখে দিতে হবে এ নট ইকাল টু বি, এ নট ইকাল টু বি আর সি নট ইকাল টু এ, কেউ কারোর সাথে সমান নয়, বি নট ইকাল টু সি তো এখানে লিখেছি। আর যদি সবগুলো একবারে লিখতে তাহলেও লিখতে হতো সবকটা, কেউ কারোর সাথে সমান নয়। তাহলে এটা ডান পক্ষ প্রমাণিত হলো ইকাল টু আর এস। হলো বেশ বড় অঙ্ক, মানে প্র্যাকটিস ছাড়া কিন্তু পরীক্ষার হলে করা খুব শক্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বাহ, 17 মিনিট হয়ে গেছে।